ডিয়ার স্টুডেন্ট, সবাই আশা করি ভালো আছো। আমি আসিফ জামান, ডিএসটি অনলাইন স্কুল থেকে তোমাদের সামনে পিএলসি নিয়ে আলোচনা করবো আজকে। পিএলসি এবং এর ইনপুট আউটপুট মডিউল। আন্ডারস্ট্যান্ড পিএলসি এর ইট ইজ ইনপুট আউটপুট মডিউল। তো পিএলসির কথা বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি যে বিগত বছরগুলোতে খুব দ্রুত প্রযুক্তির আলো ছড়িয়ে পড়ছে। ঠিক তেমনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে আমরা প্রথমে আসি আমাদের অটোমেশনের কথা। তো যখন অটোমেশনের কথা চলে আসলো, তো অটোমেশনের সাথে যে সম্পর্কিত দুইটা বিষয়, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, দুই হচ্ছে পিএলসি। তো আজ আমি পিএলসি সম্পর্কে আমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং পিএলসি বেসিক সম্পর্কে একটু আলোচনা করবো। পিএলসির পুনরূপ হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে সহজেই অন্যান্য যন্ত্রকে কন্ট্রোল করা যায়। পিএলসি সম্পর্কে আমরা জানলাম যে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো এটার যদি আরো একটু ডিটেইলস আমরা বলতে চাই যে এটা এক প্রকার ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম, যা ইনপুটে কোনো প্রকার সিগন্যাল পাওয়ার সাথে সাথে এটি একটি ডিসিশন মেক করবে কাস্টম প্রোগ্রামের উপর নির্ভর করে এবং আউটপুট কন্ট্রোল করবে এটি। তো আমরা এখন জানবো যে পিএলসিটা কিভাবে কাজ করে। মূলত ইহা এক প্রকার মাইক্রো কন্ট্রোলার বেস কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রাম মেমোরি থাকে যাতে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন সেট স্টোর করা থাকে এবং এর মধ্যে অ্যারিথমেটিক, লজিক্যাল, সিকোয়েন্সিয়াল, টাইমিং ইত্যাদি কার্যগুলি সম্পাদন করা হয়। তো আমরা যদি এটার উপরে এটার একটা ডায়াগ্রাম দেখি, তাহলে হয়তো আমরা এটার সম্পর্কে আরেকটু ধারণা পাবো। পিএলসির মৌলিক ব্লক ডায়াগ্রাম থেকে আমরা তাকালে দেখতে পাবো যে এখানে প্রধানত তিনটা অংশ কাজ করবে। একটা হচ্ছে ইনপুট সেকশন, সিপিইউ, আউটপুট সেকশন। ইনপুট সেকশনের মাধ্যমে আমরা সুইচ, সেন্সর, স্মার্ট ডিভাইসের মাধ্যমে ইনপুট প্রদান করতে পারবো এবং সেই সংকেতটাকে সিপিইউর মধ্যে এসে সেটাকে প্রসেসিং করে তারপরে আমরা আউটপুট সেকশনে সেটা মোটর, স্টার্টার, তারপর লাইট, ভালভ, স্মার্ট ডিভাইস এগুলোর মাধ্যমে আমরা সেটা আউটপুট দেখতে পাবো। পিএলসির জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়নি। এটা মূলত পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল পিএলসি, অটোমেশনের কাজে ব্যবহার করা হয় এগুলো। হ্যাঁ, তো এখানে একটা পিএলসি ছবি দেওয়া আছে, সেটা সিমেন্স কোম্পানির। তো বেশ কয়েকটা কোম্পানি পিএলসি তৈরি করে, সেটার মধ্যে ডেল্টা পিএলসি থাকতে পারে, অ্যালেন ব্র্যাডলি, মিৎসুবিশি, ফুজি, হিটাচি, এনজি, এলজি, মেডিকেল, তোশিবা, সিমেন্স। এই ধরনের পিএলসি আমাদের সচরাচর আমরা বাজারে দেখতে পাই। তার মধ্যে আমরা যে পিএলসিটা নিয়ে আছি কাজ করবো সেটা হবে সিমেন্স পিএলসির উপরে আমরা কিছু তথ্য তোমাদের কাছে জানাবো। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি পিএলসির বিভিন্ন অংশ এবং আমরা এখন সেই অংশগুলো সম্পর্কে আলোচনা করব। প্রতিটা অংশের ডিটেলস আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসে ইনপুট অংশ। ইনপুট ইউনিটের কাজ আমরা প্রথমে জানবো। কোনো মেশিন বা প্রসেসর ইনপুট এবং আউটপুট নিয়ন্ত্রণের জন্য পিএলসি এর ইনপুট এবং আউটপুটের সাথে সংযোগ করা হয়। পিএলসি এর ইনপুট এবং আউটপুট ডিভাইসকে অনেক সময় কোনো ইন্টারমিডিয়েট সার্কিট বা রিলে ছাড়াই সরাসরি প্রসেস, ট্রান্সডিউসার এবং অ্যাকচুয়েটর যেমন পাম্প, ভালভ ইত্যাদির সাথে সংযোগ করা যায়। এর ইনপুট আউটপুট ইউনিট সকল প্রকার প্রয়োজনীয় সিগন্যাল কন্ডিশনিং ফাংশনের সাথে সংযুক্ত। এবার আসি সিপিইউ সম্পর্কে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউটি পিএলসি এর প্রধান অংশ। এর মাধ্যমে পিএলসি যাবতীয় প্রোগ্রাম প্রসেসিং কার্য সম্পাদন এবং প্রোগ্রামকে ব্যস্ত বা বিজি রাখতে নিয়ন্ত্রণের ধরন অনুযায়ী প্রোগ্রাম করে মেমোরিতে সঞ্চয় করে রাখা হয়। পরে সিপিইউ ইনপুট সার্কিট থেকে ইনপুট ডাটা এবং মেমোরি থেকে প্রোগ্রাম অনুযায়ী প্রাপ্ত কমান্ড ইনস্ট্রাকশনের ভিত্তিতে অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশন সম্পাদন করে আউটপুটে প্রেরণ করা হয়। এরপরে আসি মেমোরি ইউনিট সম্পর্কে এবার আসি। তো পিএলসি মূলত প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা আমরা আগে জেনেছি, যা মেমোরিতে জমা থাকে। এছাড়া এটি পিএলসি এর এমন একটি অংশ বা পার্ট যার মধ্যে ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত প্রসেস ডাটা, আউটপুট ডিভাইস থেকে প্রাপ্ত কন্ট্রোল ডাটা এবং ডাটা টেবিল হিসেবে সাময়িকভাবে জমা থাকে। কোনো প্রোগ্রাম যখন কোনো মেশিন বা ডিভাইসকে নিয়ন্ত্রণের জন্য সিপিইউকে নতুন করে প্রোগ্রাম দেয়, তো তখন সেটা আসে জমা হবে মেমোরিতে। তো প্রোগ্রাম জমা রাখার জন্য আধুনিক পিএলসিগুলোতে মেমোরি হিসেবে সেমিকন্ডাক্টর মেমোরি ডিভাইস যেমন র্যাম, রিড বা রাইট মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি পিরম অথবা ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি বা ইপিরম হিসেবে ব্যবহার করা হয়। এবার আসি প্রোগ্রামিং ইউনিট সম্পর্কে। প্রোগ্রামিং ইউনিট প্রোগ্রামকে এবং পিএলসি এর মাধ্যমে যোগাযোগ হিসেবে কাজ করে। এর মাধ্যমেই আমরা প্রোগ্রাম, পিএলসি এবং সিপিইউকে নতুনভাবে প্রোগ্রাম দিয়ে থাকি। প্রোগ্রামিং ইউনিট মূলত একটি বোর্ড এবং একটি ছোট ধরনের ডিসপ্লে ইউনিটের সমন্বয়ে গঠিত। আজকাল অধিকাংশ পিএলসি ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি প্রোগ্রামিং ইউনিট হিসেবে পার্সোনাল কম্পিউটার বা পিসি ব্যবহার করে থাকে। তো পিএলসির প্রতিটা অংশের কাজ কি আমরা সেগুলো সম্পর্কে জানলাম। তো আমাদের মনে একটা কৌতূহল থাকতেই পারে যে পিএলসি ফার্স্ট কবে বাংলাদেশে আসে বা পিএলসি সর্বপ্রথম কে তৈরি করে।
তো এটা বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি প্রথমে 1960 এর দশকের শেষ দিকে সাধারণ জনগণ এবং কার্যাবলী সম্পর্কে জানতে পেরেছিল। এটি এমন একটি ডিভাইস যা তৈরি করার প্রাথমিক কারণ হলো যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের জন্য জটিল রিলে ভিত্তিক মেশিন কন্ট্রোল সিস্টেমের প্রতিস্থাপন এবং বড় খরচগুলো কমিয়ে আনা। মূলত সেটার জন্য পিএলসির আবির্ভাব বা পিএলসি নিয়ে গবেষণা করা হয়েছিল। প্রকৌশলী রিচার্ড মর্লি অনেকগুলো ইউএস গাড়ির কোম্পানিকে মডিউলার ডিজিটাল কন্ট্রোলার এর জন্য প্রথম প্রস্তাব করেন। তিনি ব্র্যাডফোর্ড অ্যাসোসিয়েট অটোমেটিক ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন। এরপর থেকে বিভিন্ন কোম্পানিতে কনসালটেশন শুরু করেন। তখন তিনি জেনারেল ইলেকট্রিক কোম্পানির একটি প্রজেক্ট সম্পর্কে কাজ শুরু করেন। অবশেষে 1969 সালে সর্বপ্রথম মডিকন পিএলসি এর জন্ম নিল। তো মূলত সেখান থেকে আমরা পিএলসির সূত্রপাত হয় এবং আমরা সেটা সম্পর্কে জানতে পেরেছি। মর্লি পিএলসির বিস্তারিত 1 জানুয়ারি 1968 প্রকাশিত হয়েছিল। প্রায় 35 বছর পর এটি বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ডলারের বাজারের সাথে বিশ্ব অটোমেশনের ব্যবসার সবচেয়ে ব্যাপকভাবে পণ্যটা ব্যবহার করা হয়েছিল। তো এখন আমরা জানবো কম্পিউটার এবং পিএলসির মধ্যে পার্থক্য। আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো। তো কম্পিউটার আমরা সচরাচর জানি যে কম্পিউটার হিসাব নিকাশ করার কাজে ডিসপ্লে ও সাধারণ কার্যক্রম সম্পাদন করে। পিএলসি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট এবং নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পাদন করে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আরেকটু আলোচনা করব। কম্পিউটারে আমরা সাধারণত লেটার ডায়াগ্রাম ব্যবহার করি, কিন্তু পিএলসিতে আমরা লেটার ডায়াগ্রাম ব্যবহার করি। কম্পিউটার মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট, ইনপুট আউটপুট ইত্যাদি বাহ্যিকভাবে সংযুক্ত থাকে। কিন্তু পিএলসিতে মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট, ইনপুট আউটপুট ইত্যাদি অভ্যন্তরীণভাবে যুক্ত থাকে। কম্পিউটার ছোট পরিসরের কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু পিএলসির কাজটা সম্ভবত সবচেয়ে বড় পরিসর আকারে, যেমন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজে ব্যবহার করা হয়। আবার কম্পিউটারের মাধ্যমে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য পেরিফেরাল ডিভাইসের প্রয়োজন পড়ে, কিন্তু পিএলসি এর সাহায্যে যখন ভিন্ন ভিন্ন কাজ করব তখন এই পেরিফেরাল ডিভাইসের প্রয়োজন পড়বে। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হলো বেসিক পিএলসি কম্পোনেন্টের চিত্র। তো যে ইউনিট বিভিন্ন ইনপুট আউটপুট ফিল্ড ডিভাইস সমূহকে যথাযথভাবে কন্ট্রোলের সাথে সংযুক্ত করে তাকে আমরা ইনপুট আউটপুট মডিউল বা I/O মডিউল ইউনিট বলতে পারি। তো পিএলসিতে দুই ধরনের ইনপুট আউটপুট মডিউল থাকে, একটা হচ্ছে ফিক্সড ইনপুট মডিউল আর একটা হচ্ছে মডিউলার ইনপুট আউটপুট মডিউল। ফিক্সড ইনপুট মডিউলটা সম্পর্কে আলোচনা করি। ফিক্সড ইনপুট আউটপুট মডিউল পিএলসির সাথে বিল্ট ইন অবস্থা থেকে ছোট ছোট বক্স টাইপ পিএলসিতে ফিক্সড ইনপুট আউটপুট মডিউল হিসেবে ব্যবহার করা যায়। আর মডিউলার ইনপুট আউটপুট মডিউলটা হচ্ছে যে মডিউলার ইনপুট আউটপুট মডিউল পিএলসির সাথে বিল্ট ইন অবস্থা থাকে না। তার মধ্যে পার্থক্য শুধু এটাই যে ফিক্সড ইনপুটে সেটা বিল্ট ইন অবস্থা থাকবে, আর মডিউলার ইনপুট আউটপুট মডিউলে সেটা বিল্ট ইন অবস্থায় থাকবে না। আলাদা আলাদা ইনপুট আউটপুট মডিউল এখানে ব্যবহার করা হবে, যাদেরকে বেকে বসিয়ে পিএলসির সাথে সংযুক্ত করা হয়। বড় বড় পিএলসিতে মডিউলার ইনপুট আউটপুট মডিউল ইউজ করা হয়। তো এখন ইনপুট মডিউলের ইনপুট মডিউলটাকে আমরা পৃথক করব এবং আউটপুট মডিউলটাকে পৃথক করে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব। ইনপুট মডিউল সম্পর্কে আলোচনা করতে গেলে ইনপুট মডিউল প্রধানত দুটি অংশে কাজ করে। প্রথমটা হচ্ছে ফিল্ড ইনপুট ডিভাইস, যেমন পুশ বাটন সুইচ, লিমিট সুইচ, সেন্সর, সিলেক্টর সুইচ, থাম্ব সুইচ ইত্যাদি। দ্বিতীয় অংশে ইলেকট্রনিক কনভার্সন বর্তনী থাকে। ইনপুট মডিউলের ইলেকট্রনিক কম্পোনেন্ট ফিল্ড ডিভাইস হতে আগত ইনপুট ভোল্টেজকে কন্ট্রোলারের কাঙ্ক্ষিত ভোল্টেজ +5 ভোল্টে রূপান্তর করে এবং উচ্চ ইনপুট ভোল্টেজ লেভেল থেকে কন্ট্রোলারকে পৃথক করে অথবা আইসোলেট করে ইনপুট ইন্টারফেস ভোল্টেজ নিম্নলিখিত মানের হতে পারে, যেমন 24 ভোল্ট এসি ডিসি, 24 ভোল্ট এসি অথবা ডিসি হতে পারে, 48 ভোল্ট এসি ডিসি হতে পারে, 120 ভোল্ট এসি ডিসি হতে পারে, 240 ভোল্ট এসি ডিসি হতে পারে এবং 110 ভোল্ট এসি ডিসি, 5 ভোল্ট ডিসি ইত্যাদি হতে পারে। তো এরপরে আমরা আলোচনা করব আউটপুট লেভেল সম্পর্কে। আউটপুট মডিউলের ক্ষেত্রে সিপিইউ কর্তৃক প্রসেসকৃত ফলাফল আউটপুট মডিউলে আসে। আউটপুট মডিউল ইলেকট্রনিক বর্তনীর মাধ্যমে কন্ট্রোলার কর্তৃক উৎপন্ন ফলাফল যা নিম্ন মানের ডিসি ভোল্টেজ +5 ভোল্টকে উচ্চ মানের বা উচ্চ ভোল্টেজ মানের আউটপুট ভোল্টেজকে লো লেভেলে রূপান্তর করে কন্ট্রোলারের উচ্চ ভোল্টেজের আউটপুট ডিভাইস থেকে পৃথক বা আইসোলেট করে। পিএলসিতে আউটপুট মডিউল রিলে টাইপ, ট্রানজিস্টর টাইপ, ট্রায়াড টাইপ ইত্যাদি হতে পারে। আউটপুট মডিউলের উচ্চ ভোল্টেজ অংশে স্ক্রু প্রান্তে ফিল্ড আউটপুট ডিভাইস যেমন ছোট মোটর, স্টার্টার, সলিনয়েড এবং ল্যাম্প ইন্ডিকেটর ইত্যাদি সংযুক্ত করা থাকতে পারে। আউটপুট মডিউলের ইনপুট ইন্টারফেস ভোল্টেজ বিভিন্ন মানের হয়ে থাকে, যেমন সেটা হয় 12 থেকে 48 ভোল্টের এসি হতে পারে, 120 ভোল্ট এসি অথবা 230 ভোল্ট এসি, 120 ভোল্ট ডিসি, 120 ভোল্ট ডিসি বা 224 ভোল্ট ডিসি বা 5 ভোল্ট ডিসি ইত্যাদি হতে পারে। তো
তো এখানে আমরা মোটামুটি ইনপুট লেভেল এবং আউটপুট লেভেল সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা পিএলসি কিভাবে কাজ করে এবং পিএলসিতে বাস্তব ক্ষেত্রে পিএলসিতে কাজ করতে গেলে কেমন অভিজ্ঞতা হয় আমি সেটা জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করব এবং তোমাদের কাছে সেটা তুলে ধরবো। এবার আমি তোমাদেরকে পিএলসি কিভাবে কাজ করে, আমরা পিএলসিতে কিভাবে টাইমিং দিব এবং সেই টাইমিংটা অনুসরণ করে কিভাবে লোডগুলো তাদের নির্দিষ্ট সময় মতো অন এবং অফ হবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু জানাবো, ঠিক আছে? এটা হলো সিমেন্স পিএলসি। এটা পাওয়ার সাপ্লাই ইউনিট, কন্ডাক্টিং সুইচ, রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর এবং বাকি দুইটা আমরা লোড হিসেবে ইউজ করছি। তো আমরা যদি এখানে সুইচটা ওপেন করি, সুইচটা দেই, তাহলে দেখা গেল আমাদের একটা লোড সাথে সাথে জ্বলে উঠলো। 5 সেকেন্ড, আমি এই পিএলসিতে 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, 5 সেকেন্ড পর এই লোড জ্বলে উঠলো অটোমেটিকলি। তাহলে আমরা দেখলাম কোনো লোডকে আমরা সময় মতো, আমরা যে নির্ধারিত সময় দিচ্ছি সেই সময় অনুযায়ী সেই লোডটা অটোমেটিকলি অন হয়ে গেল। এটাই মূলত পিএলসির কাজ, যে পিএলসির দ্বারা স্বয়ংক্রিয়ভাবে কোনো লোডকে আমরা কত সেকেন্ড পর অন এবং কত সেকেন্ড পর অফ করব সেটা আমরা সেট করে দিতে পারি। তো এইটা হচ্ছে মোটামুটি পিএলসি বোর্ড। তো আমি তোমাদেরকে মোটামুটি সবগুলা ডিভাইস সম্পর্কে আলোচনা করলাম এবং প্রতিটা ডিভাইসের কী কী কাজ সেটা সম্পর্কে আলোচনা করলাম এবং শেষ পিএলসিটা কীভাবে কাজ করে, কোন লোডকে আমরা কত সেকেন্ড পর পরে হচ্ছে অন করব, কত সেকেন্ড পর অফ করবো সেটা সম্বন্ধে তোমাদেরকে দেখাই দিলাম। তো দ্যাটস অল স্টুডেন্ট। আমি আশা করি তোমরা অনেক সুন্দর করে বুঝছো এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে পার্সোনালি ফোন করে আমাকে জানাতে পারো। দ্যাটস অল।